হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে, যেখানে আমরা শিখব লেটার দিয়ে কিভাবে লোগো বানাতে হয়। আসলে এটি লেটার হলেও আমি কিন্তু এটাকে শেপ বা সার্কেল কেটে কেটে বানিয়েছি। সো কিভাবে করে এটি দেখে নিই। তো এটাই আজকে শিখব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো এখানে আমরা দুটি জিনিস নিয়েছি, একটি হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং গ্রেডিয়েন্টের কারণে এখানে শ্যাডো এবং লাইটের একটি খেলা আমরা খেলতে পেরেছি। সো এটি কিভাবে করে আমরা একটু দেখি। সো প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে আমি একটি আর্টবোর্ড নিয়ে নিব, যেটি হচ্ছে 1000 x 1000 পিক্সেলের হতে পারে বা এর চেয়ে বড়ও হতে পারে। সো আমি 1000 x 1000 পিক্সেলের নিয়ে নিলাম আর্টবোর্ড। তারপরে আমি এই পুরো জিনিসটাকে পাশের উইন্ডোতে নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা কি বানাচ্ছি সেটি সহজে আপনাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট এবং লোগোটি। তো ফার্স্টেই আমি হচ্ছে একটি ইলিপস টুলে যাব। ইলিপস টুল এল প্রেস করলে ইলিপস টুল চলে আসবে। শিফট এবং অল্টার প্রেস করে মাঝ বরাবর আমি একটি ইলিপস টুল আঁকছি, যেটির কালারটি চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। সো এটি হচ্ছে আমার একটি ইলিপস। আমি কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল সিতে হচ্ছে কপি করলাম। কন্ট্রোল এফ মানে ফরওয়ার্ড পেস্ট মানে হচ্ছে আগের লেয়ারের উপরে আমার পেস্ট হলো। আরেকটি কালার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখন যে কাজটি করব, মিডল অ্যালাইনমেন্ট করাই আছে, সো আর মিডল অ্যালাইনমেন্ট করছি না। এখন আমি যদি এটাকে বাইরে নিয়ে আসি এবং এটিকে আরেকটু বড় করি, বড় করার পরে ঠিক এখানে দেখুন যে এখানে আমি অন্য একটি স্ট্রোক দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই স্ট্রোকটি আপনি হচ্ছে এই সার্কেলের সাথে মাঝে যদি আপনি এখানে জাস্ট অ্যাটাচ করে দেন, আমি এটিকে সাদা স্ট্রোক দিই, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। সো তারপরে এখানে যে স্ট্রোকটি আছে সেমভাবে আমি যদি এখানে বসাই, সো এখানে বসাতে পারি আমি। ওকে, দেখি এখানে ঠিক মতো বসেছে কিনা। সো এই স্ট্রোকটিকে আমার এই লাইনের সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু যখন আমরা কাটবো তখন এটি প্রপারলি কাটা হবে না। সো এই জিনিসগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। আমি পাথফাইন্ডারে যাচ্ছি, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিচ্ছি। পাথফাইন্ডার টুলটি এখানে আপনি পাবেন না, উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডার সিলেক্ট করতে হবে। সো কাটা হয়ে গেলে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এগুলো প্রতিটি একটা একটা আলাদা হচ্ছে পার্ট করা আছে। সো এই আলাদা পার্টগুলোকে আমি কিছু কিছু একসাথে জোড়া লাগাবো। সো যেমন এখানে একটি অংশ আছে, এটিকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি, পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিচ্ছি। আর এখানে একটি অংশ আছে এবং এখানে আরেকটি ছোট অংশ আছে, এটিকে জোড়া লাগিয়ে দিলাম। সো এখন বাকি থাকছে শুধু আমার এই অংশটুকু। আমি মাঝের অংশটুকে ডিলিট করে ফেলে দিচ্ছি। সো এটাকে আমি একটি কালার দিয়ে রাখি, ধরুন এই একটি কালার, এবং এটিকে আমি একটু ডিপ নীল দিয়ে রাখি। সো উপরটাকে আরেকটা কালার দিয়ে রাখি। আমরা পরে গ্রেডিয়েন্টে চেঞ্জ করে ফেলবো। সো এখানে যে অংশটুকু আছে, এখানে কিন্তু কিছু অংশ মনে হয় আমার থেকে গিয়েছে। কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি দেখে নিব। হ্যাঁ, এখানে কিছু অংশ আমার থেকে গিয়েছে, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। ওয়াই মানে হচ্ছে আউটলাইন, কন্ট্রোল ওয়াই। সো এখানে যে অংশটুকু আছে আমি এখান থেকে কেটে নিব। এখন শেপস থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এই অংশটুকু কেটে ফেলবো। সো স্ট্রোক আছে, স্ট্রোক থেকে আমি এটাকে ফিল কালার করে দেব। তারপরে এই অংশটুকু শুধু সিলেক্ট করে জাস্ট মাইনাস করে ফেলবো। সো এখন যে কাজটি করব, এখন আমি উপরের এই অংশটুকু, এই দুটি অংশ সিলেক্ট করে আমি ইউনাইট করে ফেললাম। সো এখন আমি গ্রেডিয়েন্ট দিতে পারবো। এখানে ক্লিক করে আই প্রেস করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিচ্ছি, এবং এখানে ক্লিক করে আমি এখানে আরেকটি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। সো এখানকার গ্রেডিয়েন্টটা আমাকে একটু রিভার্স করে দিতে হবে, তাহলে এটি হবে। এখানে গ্রেডিয়েন্ট অংশটুকু পেয়ে যাবেন, যদি না পান তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট। সো এই হচ্ছে আমার লোগো হয়ে গেল। আচ্ছা, এরপরে যেই অংশটুকু আমাদের আরেকটি ছিল, সেটি হচ্ছে যে নিচে শ্যাডো দেয় কিভাবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাই শ্যাডো দিব কীভাবে। শ্যাডো দেওয়া খুবই সহজ। শ্যাডো দেওয়ার জন্য প্রথমে আমি ইলিপস টুলে গিয়ে আমি একটি সার্কেল আঁকবো। সার্কেল আঁকার পরে গ্রেডিয়েন্টে গিয়ে দেখবেন এখানে বাই ডিফল্টই হোয়াইট ব্ল্যাকের একটি গ্রেডিয়েন্ট থেকে গেছে। সো এখান থেকে হোয়াইট যে পোর্শনটি, এটিকে সিলেক্ট করে আমি অপোসিটি 0 করে দিলাম। তারপর এটিকে রিভার্স করে দেব এবং লিনিয়ার থেকে রেডিয়াল করব, এবং এই অংশটুকু স্লাইডারটুকু আমি 68% অ্যারাউন্ড করে দেবো, এবং ব্ল্যাক কালারটাকে আমি একটু অ্যাশের দিকে নিয়ে আসবো, ধরেন যে 50%-এর মতো। সো তারপরে যে কাজটি করব, এটিকে জাস্ট স্ট্রেচ করব,
করে এখানে নিচে নিয়ে আসবো এবং এটিকে একটু বড় করে ফেলবো। তার আগে এটিকে আমার গ্রুপ করে নিতে হবে Ctrl+G প্রেস করে, এবং এই দুটিকে সিলেক্ট করে মাঝ বরাবর আমি এটিকে বসাবো, এবং চাইলে এটিকে আমি আর একটু বড় করতে পারি এবং এটির অপোসিটি এখান থেকে আমি একটু কমিয়ে দেব, সো যাতে মনে হয় যে শ্যাডো পড়েছে। এই হচ্ছে শ্যাডো এবং আমাদের লোগো। সো ভালো থাকবেন সবাই। সো আশা করছি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি কোনো ধরনের পরামর্শ থাকে, কোনো ধরনের রিকোয়েস্ট থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আমি ASM আরিফ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।